ঢাকার ভিতরে গরুর চামড়া নির্ধারিত মূল্য হবে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা প্রতি বর্গফুট, আর ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা। লবণযুক্ত চামড়া বলতেই লবণযুক্ত চামড়া। আর খাসির চামড়া ঢাকা এবং ঢাকার বাইরে সবই ২৫ থেকে ৩০ টাকা, আর বকরির চামড়া ২২ টাকা থেকে ২৫ টাকা। এই হচ্ছে ৩ ধরনের মূল্য। আর গরুর ক্ষেত্রে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে একটু পার্থক্য আছে। গরুর চামড়া ঢাকার ভিতরে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা, ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা। আর সারা দেশে, ঢাকার ভিতরে বাইরে আর কোনো ক্লাসিফিকেশন নাই, সারা দেশে খাসির চামড়া ২৫ থেকে ৩০ টাকা, বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকা। আর আমার ডানে এবং সল্টেড আমি যা বলেছি সেটি লবণযুক্ত চামড়া। আমার ডানে বামে কাঁচা চামড়ার ব্যবসায়ী, ট্যানারির মালিক এবং চামড়াজাত পণ্যের প্রক্রিয়াজাতকরণের সাথে সংযুক্ত যারা আছেন সেই সমস্ত ব্যবসায়ী নেতৃবৃন্দ আমার ডানে বামে আছেন। তাদের সাথে আলাপ করে আমরা সিদ্ধান্তগুলি নিয়েছি এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী কুরবানির ঈদে আমরা ইনশাআল্লাহ চামড়াগুলি সংরক্ষণ করব, যাতে পরবর্তী সময় এটির পরিপূর্ণ সদ্ব্যবহার হয়। আমি গণমাধ্যমের ভাইদের বিনীত অনুরোধ জানাবো সচেতনতা সৃষ্টির জন্য আপনারা আপনাদের মাধ্যমগুলির সাহায্য নেবেন এবং আমাদের এই প্রচেষ্টায় আপনাদের অবদান রাখবেন। ধন্যবাদ সবাইকে। আমরা লবণ ইতিমধ্যে কিনেছি ১৭ কোটি ৬০ লাখ টাকা, ১৭ কোটি ৬০ লাখ টাকা। প্রশিক্ষণ সহ ২০ কোটি। না, লবণ তো চলে যাবে সংশ্লিষ্ট জায়গায়, জেলা উপজেলা পর্যায়ে পরিবহন সহ টাকায় তো বন্টন হবে না, লবণের বন্টন হবে। লবণ ডিসিকের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা উপজেলায় পৌঁছে যাবে। ডিসি, জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসকরা এটা বন্টন করবে। সিদ্ধান্ত হয় নাই, এখানে আসলে সিদ্ধান্ত অনেক গরুর চামড়ার রপ্তানি। তবে মন্ত্রী মহোদয় বলেছেন যদি চামড়ার দামটা সঠিক মতো না পায় এইটা এক্সপোর্ট করা যায়, অবস্থার সাপেক্ষে প্রয়োজন বোধে আমরা সেরকম চিন্তা ভাবনা করবো। এই মুহূর্তে সেটি বিষয় না। গতবার কি হয়েছে সেটার উত্তর তো দিতে পারবো না। আমরা চেষ্টা করছি এইবার, সেই জন্যই আমরা এই প্রক্রিয়াটার মধ্যে ব্যবসায়িক প্রতিনিধিবৃন্দ, আমাদের স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসন, মাদ্রাসা, মসজিদ সবাইকে সম্মিলিত করে একটি উদ্যোগ নিয়েছি এবং আমার বিশ্বাস দেশব্যাপী এটার জন্য যে জনসচেতনতা সৃষ্টি হবে এটির একটি সুফল আমরা আগামী দিন পাবো।